আমি কদিন আগে এই বিগত দিন দুয়েক আগে ফেসবুকে একটা ভালো জিনিস আমার চোখে পড়লো। একটা ছোট্ট মেয়ের একটা কঠিন অসুখ হয়েছে, আর সেই অসুখটা থেকে মুক্তি পাওয়ার জন্য তার একটা ইঞ্জেকশনের একটা ওষুধের দরকার। তা সেই ওষুধটা তার দেহে ইঞ্জেকশনের আকারে শরীরে প্রবেশ করাতে হবে। তো তার পরিবার ফেসবুকে অ্যাডভার্টাইজ দিয়েছে যে ওই ইঞ্জেকশনটা মানে ওষুধটার দাম নাকি 16 কোটি টাকা। তা ভারতবর্ষের মানুষের কাছে গিয়ে তারা অনুরোধ জানিয়েছে যে ওই একটা কিউআর কোড দেওয়া আছে, বলছে আপনারা ওটার মধ্যে দিয়ে 1 টাকা 1 টাকা 1 টাকা করে সাহায্য করলে তাহলে আমাদের ছোট শিশুটা প্রাণে বেঁচে যায়। আসতে আশ্চর্য কি জানেন? আশ্চর্য এখানে নয়, 16 কোটি টাকার ওষুধ দিলে হয়তো মেয়েটা বেঁচে যাবে, হয়তো তার পরিবারবর্গ তাকে চেষ্টা করবে বাঁচাবার জন্য, বা যারা এইটা ভারতবর্ষের মানুষ যারা এই পোস্টটা দেখতে পাচ্ছে তারা দেখে হয়তো তার জন্য সাহায্যও করবে। কিন্তু এই অসুখটা সেরে গেলে মেয়েটা প্রাণে বেঁচে যাবে। আমরা প্রত্যেকটা ভারতবাসী, আমরা প্রত্যেকটা জগৎ জীব, আমাদের জীবনে সব থেকে একটা বড় অসুখ আছে, যে অসুখটার নাম হচ্ছে ভবরোগ। যেখান থেকে আমরা চাইলেও কষ্ট করে বেরোতে পারবো না। এমনই একটা রোগ না, এটা দেওয়ার সময় সংসারে দিয়েই আমাদেরকে পাঠানো হয়েছে। রামকৃষ্ণ পরমহংসদেব বিবেকানন্দকে বলেছিলেন, জানিস তো নরেন, যখন ছোট্ট শিশুটা জন্ম হয় না, জন্মাবার পরে 3 বার কাঁদে, ওয়া ওয়া করে 3 বার কাঁদে। বলে 3 বার কেন কাঁদে? রামকৃষ্ণদেব উত্তর দিয়েছিলেন, 3 বার কাঁদে কেন জানিস? বলে এ কাহা এ কাহা এ কাহা, আমি কোথায় এলাম, আমি কোথায় এলাম? গর্ভে ছিলাম, যোগে ছিলাম, ঘুমে পড়ে খেলাম মাটি, দাত্রীতে কাটিল নারী, মায়ার বেড়ি কিসে কাটি। দাত্রী নারী কেটে আলাদা করে দিয়েছে দেহটা। আসতে শুধু ওই রাধা গোবিন্দ মন্দিরে দাঁড়িয়ে একটুখানি ঘুরে মেলায় একটু ফুচকা খেয়ে তারপরে খিচুড়ি খেয়ে বাড়িতে গিয়ে শুয়ে পড়লে হবে না, জীবনের মূল্যায়ন করতে শিখতে হবে। তো হ্যাঁ, মনে রাখবেন, মন্দিরটা মন্দিরের জায়গাতেই থেকে যাবে। আজকে যে কমিটি আছে কালকে সে কমিটি হয়তো থাকবে না, কিন্তু মন্দিরটা থাকবে। আগামী বছরে আবার উৎসব হবে, আবার আরো ভালো ভালো কীর্তনীয়ারা আসবে, আবার খিচুড়ি পাবেন। কিন্তু মনে রাখবেন, জীবনের মূল্যবোধ যদি একবার হারিয়ে যায় না, আর কিন্তু ফিরে পাবেন না। মানুষ যদি একবার অসৎ পথে চলে যায়, সৎ পথে ঘুরে আসা খুব কঠিন আছে। তাই জীবনে কোনোদিন যত কষ্ট হোক অসৎ হবেন না। যদি একবার অসতের হাত ধরেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, আম্র কহিছে শুনো হে মাকাল ভাই, আছিনু বনের মধ্যে সমান সবাই। আম গাছটা বলছে মাকাল ফলের গাছকে, তুমিও গাছ আমিও গাছ, তুমিও ফল দাও আমিও ফল দিই। তফাৎ কি? মানুষ লইয়া এলো আপনার রুচি, মূল্যভেদ ঘুচে গেল, সাম্য গেল টুটি। মানুষ তোমাকে গ্রহণ করেনি, আমাকে গ্রহণ করেছে। তাই তো আমি খোড়া হয়েও 200 টাকা কিলো। খোড়া মানে আমি ল্যাংড়ার কথা বলছি। ল্যাংড়া ল্যাংড়া মানে তো খোড়াই হলো নাকি? খোড়া আম 200 টাকা কিলো। মানুষ তো রুচি এনেছে। তা মানুষ যদি রুচি আনে, সেই রুচির বশে এত মূল্যবোধ বেড়েছে। তাই জীবনে যদি মূল্যবোধের বিচার করতে চান, আপনাকে সহজ হয়ে যেতে হবে। তোমার লাগবে না জপ, লাগবে না ধ্যান, তন্ত্র মন্ত্র লাগবে না। আগে সহজ হও, তুমি সহজ হলেই পাবে ঠিকানা। তোমাকে সহজ হয়ে যেতে হবে, তোমাকে সরল হতে হবে। তুমি, আমার বাবা বলতেন, বলে জানো কৃষ্ণ, মনে রাখবে তুমি একদিনকে অনেক বড় জায়গায় যাবে, আমি আশীর্বাদ করে গেলাম। শোনো, তুমি কপালে তিলক দিয়েছ, গলায় মালা দিয়েছ, ভগবানের নাম স্মরণ করো, একাদশীর দিন তোমার গান নেই, ছুটি, তুমি বাড়ির দোতলার বারান্দায় ঘুরে ঘুরে মালা জপ করছো। আর এমন সময় তুমি দেখছো গ্রামের কিছু মায়েরা এসে তোমার বাড়ির জলের কল থেকে তারা জল নিয়ে ঘরে ফিরে যাচ্ছে। তুমি কাউকে কিছু না বলে সকলের অলক্ষ্যে গিয়ে জলের কলটায় তালা দিয়ে দিলে। তুমি মনে রেখো বাবা, শেষ জীবনে কিন্তু তোমাকে জল বিনেই চলে যেতে হবে। তাই মালা তিলক তোমাকে রক্ষা করতে পারবে না। তাই সবার আগে না কর্মটা ভালো করবে। কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, আর হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী। চারদিকে ছুটে যাও, গয়া যাও, কাশী যাও, মথুরা যাও, বৃন্দাবন যাও। তুমি নবদ্বীপে গিয়ে যদি পেঁয়াজি কিনেই খাবে, নবদ্বীপ কেন গেছো? উস্তি বাজারেই কিনে খাও। হ্যাঁ,
নবদ্বীপ আমিষ খাওয়ার জায়গা হলো, ধামে গিয়ে মানুষে আমিষ খায়, তীর্থস্থানে গিয়ে আমিষ খেলে তীর্থস্থানের মহিমা নষ্ট হয়ে যায়। তাই আমি সবাইকে বলবো, যারা বসে আছেন দাঁড়িয়ে আছেন, যে কতটুকু সময়ই থাকবেন, 1 ঘন্টা থাকুন, চাই 2 ঘন্টা থাকুন, চাই শেষ পর্যন্ত থাকুন, জীবনকে এমনভাবে গড়ে তুলবেন, যেদিন প্রথম তুমি এসেছিলে ভবে, তুমি কেঁদেছিলে হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, যেদিন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। জীবনকে এমনভাবে তৈরি করতে হয়, যেদিন চলে যাবে পৃথিবীর থেকে, তোমার চলে যাওয়াটা দেখে সকলে কাঁদবে, কিন্তু তুমি হাসতে হাসতে চলে যাবে, সেদিন তুমি বুঝবে জীবন আমার সঠিক করে গঠন হয়েছিল। রাখবেন, আমাদের জীবনে চাওয়া পাওয়া কোনোদিন ফুরোবে না, আমাদের জীবনের আকাঙ্ক্ষা কোনোদিন ফুরোবে না। তাই আকাঙ্ক্ষার আগুনটাকে নেভাতে গেলে সবার আগে নিজেকে একটু আকাঙ্ক্ষা থেকে দূরে সরে আসতে হবে। আসতে কথা, হ্যাঁ, এইভাবে ধরে যারা নাম মালিকায় মালা জপ করে, দেখবেন অনেকে মালা জপ করে না, নাম মালায় লুকিয়ে। এখন তো মালা ফ্যাশন হয়ে গেছে, ফ্যাশন ফ্যাশন। এরকম করে মালা করছে, এই আঙুলটা বাইরে আছে, এই আঙুল দিয়ে আবার পটলের দাম। কিরে পটল কত রে, কিরে আলু কত রে? তুমি কোনটা করছো, মালা করছো না আলু কিনছো? হ্যাঁ, মালা আর আলু সমানই গেল। কি অবস্থা! যাইবে দক্ষিণে বলিবে পশ্চিমে, দাঁড়ায় উত্তর মুখে, গোপনের প্রেম গোপনে রাখিবে, থাকিবে পরম সুখে, এ কথা দ্বিজ চণ্ডীদাস ঠাকুরের শ্রীমুখে। আরে যে প্রকৃত প্রেম করে, যে প্রকৃত ভালোবাসে, সে ওই হাত পা কেটে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়বে না কখনো। রাধারানী গোবিন্দকে ভালোবাসতো, কবার হাত কেটেছে, কবার পা কেটেছে, হ্যাঁ, কবার বিষ খেয়েছে। মনে রাখবে, একে ভালোবাসা বলা হয়। মালা হচ্ছে গোপনের বস্তু, কাউকে দেখাতে নেই। কেমন করে ভগবানকে ভজো, নিজের স্ত্রীকে পর্যন্ত বলা যায় না। তুমি মালা নিয়ে বাজার করতে বেরিয়ে পড়েছো কোন সাহসে? হ্যাঁ, লুকিয়ে রাখতে হয়। ওই মালাতে কটা কাঠি আছে? 108। মালার ওপরের কাঠিটা সুধন্যার মুন্ড, বড় কাঠিটা, 108টা কাঠি। এই 108 মাঝখান থেকে শূন্যটা, এই তোরা আবার ইউটিউব ছাড়িয়ে নিয়ে এগুলো ছেলেমেয়েরা টুকে আবার সব কীর্তনীয়রা বলতে আরম্ভ করবে। হ্যাঁ, খবরটা ছিল নি। 108 মাঝখানে শূন্যটা সরিয়ে দিলে 18, তাই তো? কুরুক্ষেত্রের যুদ্ধ কতদিন? 18। কৃষ্ণ সুদামা লীলায় গুরু সান্দীপনী মুনি কৃষ্ণকে যে ঘরটায় থাকতে দিয়েছিল, সান্দীপনী মুনির ঘরের থেকে কৃষ্ণের ঘরের দূরত্ব কত? 108 পা। পরম ব্রহ্ম আর গুরুদেবের মিলনে তবেই যোগ্য বন্ধুত্বের পরিচয় পাওয়া যায়। আর শূন্য হচ্ছে যোগ সংখ্যা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা মনে রাখবেন, ওই নাম মালিকার মধ্যের যে অংশটা না, ওটাকেই রাসমঞ্চ বলে বলা হয়, ওইটাকে রাসমঞ্চ বলে। হ্যাঁ, না তবে আমি এটা জোর দেব না, এ রাস আপনাদের দক্ষিণে হয় না। আমি যে বলছি যে কথাটা, এটা আপনারা উত্তরবঙ্গের দিকে গেলে শুনতে পাবেন, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, ওসব দিকে শুনবেন, এসব দিকে চলবে না। যাক, তবে যেখানে যেরকম নীতি, আমি সেটা যাচ্ছি না। তবে একটা কথাই মনে রাখবেন সব সময়, রাস হচ্ছে আমাদের মতো কীর্তনীয়দের গাওয়াও নিষেধ, শ্রোতাগণের শোনাও নিষেধ। রাস কারা গায়? যারা সর্বত্যাগী সাধু ব্রহ্মচারী, তারা রাস গাইবে। যাদের মনে কোনো বিকার নেই। শুনবে কারা? তাদেরই মতো সাধু যারা মন্দিরের দরজা বন্ধ করে দিয়ে বসে বসে গাওয়া হবে, মাইক ছাড়া। হ্যাঁ, সব সময় মনে রাখতে হয়, আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, ঈশ্বর পুরাইলে জীবের বাঞ্ছা তবে পুরে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কলিযুগের জীব তো সাধুগুরু বৈষ্ণবের চরণের ধুলি নেয় না, নেয় কি? নিতে চায় না। ওই জন্য মহাপ্রভু শ্রীবাসকে বলেছিলেন, শ্রীবাস কিছু মিষ্টান্নের ব্যবস্থা করো তো। কেন? যেখানে সাধুগুরু বৈষ্ণব আসবে, মিষ্টান্নের দানাগুলো ছড়িয়ে দেওয়া হবে, সাধুগুরু বৈষ্ণবের ধুলি ওই মিষ্টান্নের উপরে লাগবে। এবারে আমার মতো পাপাচারী কলির জীব যখন সেই মিষ্টান্ন তুলে মিষ্টির লোভে ওটা মুখে দেবে, ওই বৈষ্ণবের চরণ ধুলি পেটের মধ্যে যাবে, গেলেই ভক্তি। হ্যাঁ, ওই জন্যে লুটের ব্যবস্থা করা হয়েছে, বাতাসা লুট আজও আছে, এত সহজ নয়।
প্রত্যেকটা জিনিসের একটা করে কারণ আছে, না জেনে শুনে চিৎকার করলে হবে না। পণ্ডিত যেজনা আজন্ম সে কানা, সারা জীবন বই পড়ে বলল, বইয়ের মূল্য কিছু দিল না। জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড কেবলই বিষের ভাণ্ড, অমৃত বলি আজেবা খায়। নানাজনই সদা ফিরে কদার্য ভক্ষণ করে, তার জন্ম অধপাতে যায়। ভক্তমণ্ডলী মাতৃবর্গ, রোহিদাস জন্ম নিয়েছে, গুরুদেবের আশ্রমে থেকে পড়াশুনো করে। গুরুদেব শিখিয়ে দিয়েছে রোহিদাস প্রত্যেক দিন ভোরবেলা করে উঠে ঘুম থেকে উঠে ভগবানের নাম গাইবে। শোনো যারা বসে আছে জায়গায়, যে একাদশী করে না, যে ভগবানকে ভালোবাসে না, তার উপরে আমার দুঃখ নেই, আমার রাগ তার উপরে যে ভগবানের নাম গায় তাকে যে বাধা দেয়। হ্যাঁ কি মায়েরা, বৃহস্পতিবার দিন লক্ষ্মীর ঘট বসাও তো। আমার মা ওই যে বসে আছে দেখো, আমার মাও বসায়। ঠাকুরও এখন হাটবারের মতো আসছে প্রত্যেক বৃহস্পতিবার। বৃহস্পতিবার লক্ষ্মীর ঘট বসে গেল, মুগ ডাল সিদ্ধ ভাত নিরামিষ সব ধুয়ে দিয়ে, ঝেঁটা পর্যন্ত ধুয়ে দিয়েছে নিরামিষ। বৃহস্পতিবার লক্ষ্মী এলো, শুক্রবার সকালে জামাই এসে গেল, পোল্ট্রি মুরগি আসো। ঠাকুর চলে গেছে, ঠাকুর চলে গেছে, নিজের মতো করে গুছি নিয়েছে। ওরে ভালোবাসা দেখো শুধু, সারা জীবন পুজো করলেও অভাব আর যাচ্ছে না। রোহিদাস ঘুম থেকে উঠেছে ভোরবেলা, উঠে ভগবানের নাম গাইছে। কি শ্যাম রাধা শ্যাম, রাধা শ্যাম, রাধা শ্যাম, শ্যাম রাধা শ্যাম, রাধা শ্যাম, লুধ্বনি রাধা শ্যাম, শ্যাম রাধা শ্যাম, রাধা শ্যাম, রাধা শ্যাম, শ্যাম রাধা শ্যাম, রাধা শ্যাম। জপ নাম মুখে, মূরতি রাখ বুকে। জপ নাম মুখে, মূরতি রাখো বুকে। জপ নাম মুখে, মূরতি রাখ বুকে। জপ নাম মুখে, মূরতি রাখো বুকে। আনন্দে গাহো অবিরাম। শ্যাম রাধা শ্যাম, রাধা শ্যাম, গৌর হরি হরি বল। শ্যাম রাধা শ্যাম, রাধা শ্যাম, রাধা শ্যাম, শ্যাম রাধা শ্যাম, রাধা শ্যাম। আনন্দ কিশোর শ্যামল সুন্দর, বামেতে কিশোরী প্রেমাবেশে থর থর। আনন্দ কিশোর শ্যামল সুন্দর, বামেতে কিশোরী প্রেমাবেশে থর থর। অপার সংসার প্রেমের পারাবার। অপার সংসার প্রেমে পাবা। ও গো অপার সংসার প্রেমের পারাবার। অপার সংসার প্রেমে পাবা। গৃহ হবে ব্রজধাম। শ্যাম রাধা শ্যাম, রাধা শ্যাম, রাধা শ্যাম, শ্যাম রাধা শ্যাম, রাধা শ্যাম, রাধা শ্যাম, শ্যাম রাধা শ্যাম, রাধা শ্যাম। নাম জপে যাবে গোলক ধামে, শোকতাপ হবে দূর শ্রীহরির নামে। নাম জপে যাবে গোলক ধামে, শোকতাপ হবে দূর শ্রীহরির নামে। সাধন সিদ্ধি হবে
পূর্ণ হবে মনস্কাম। সাধন সিদ্ধি হবে পূর্ণ হবে মনস্কাম। তোমাদের সাধন সিদ্ধি হবে পূর্ণ হবে মনস্কাম। সাধন সিদ্ধি হবে পূর্ণ হবে মনস্কাম। গৃহ হবে ব্রজধাম। শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম নিতাই গৌর রাধা হরি বল। শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম। জপনা 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 জপনাম মুখে মূরতি রাখো বুকে। জপনাম মুখে মূরতি রাখো বুকে। আস্তে যারা বসে আছেন, এটা উস্তি বাজারের ওপরেই হরিনাম সংকীর্তন। একটা কথা মনে রাখ, এখানে আমার 3 বছর হয়ে গেল, আসি চাই না আসি, সকলের অবগতির জন্য শিক্ষিত সমাজ এবং যারা পড়াশুনোর মধ্যে যুক্ত আছেন, যারা বিভিন্ন রকম কর্মে যুক্ত, যারা ব্যবসার সঙ্গে যুক্ত, বড় বড় কর্মে যুক্ত, মনে রাখবেন আমি প্রথম বছর এসে যে কথাটা বলেছিলাম শেষ বছরে এসেও সেই একই কথাটা বলে যাব আপনাদের কাছে, অন্য কিছু নয়। আমি কীর্তনীয় গোপাল কৃষ্ণ পাল, এম এ ফার্স্ট ক্লাস পাস, ইংলিশ অনার্স, ডিপ্লোমা ইন সফটওয়্যার অ্যাপ্লিকেশন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস। আমি সরকারি চাকরি করতাম, রাজ্য সরকার নয়, কেন্দ্র সরকারের চাকরি। কোনো গ্রুপ ডি ফি ওই হাতে পায়ে পড়ে কাউকে ঘুষ ফুস দিয়ে চাকরি পাইনি। আমি নিজের যোগ্যতায় ছুটে পরীক্ষা দিয়ে চাকরি করেছি। হ্যাঁ, কিন্তু যেদিনকে আমি প্রথম বুঝতে পেরেছিলাম যে আমার সব কিছু পড়ে থাকবে, আমাকে সব কিছু ছেড়ে দিয়ে সবাই চলে যাবে, আমি পড়ে থেকে যাব, আমি পড়ে থেকে যাব। হ্যাঁ, 2017 সালে যখন আমার প্রথম পোস্টিং হয়, আমার শুরুতে আমার পে স্কেল শুরু হয়েছিল 70,000 টাকার থেকে। আজকে যদি আমি চাকরি করতাম হয়তো অনেকটা বেতন বেশি হতো, অনেক বড় লোক হতে পারতাম। কিন্তু মনে রাখবেন, সব থেকে বড় আশ্চর্য কি জানেন, আমি একটা জিনিস মনের মধ্যে জায়গা দিয়ে নিয়েছিলাম যে পৃথিবীতে শুধু নিজে ভালো খাওয়ার জন্যে, ভালো থাকার জন্যে পৃথিবীতে আসি নাই, শুধু আসি নাই। হ্যাঁ, শুধু নিজের জন্য ভাবলে হবে না। আমার বাড়িতে আগুন লাগেনি, পাশের বাড়িতে আগুন লেগেছে। পাশের বাড়ির আগুনটা যে কোনো মুহূর্তে আমার বাড়িতে লাগতে পারে, তাই সবার আগে পাশের বাড়ির আগুনটা নেভাবার ব্যবস্থা করতে হবে। আমার মা সেদিন আমার বকেছিল, আমার বাবাও আমাকে বকা দিয়েছিল যে তুমি যে কাজটা করলে সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে, হ্যাঁ, এতে কিন্তু ভবিষ্যৎ হবে না। হয়তো ভবিষ্যৎ হবে না, কিন্তু ডাল ভাতের অভাবটা হবে না। হ্যাঁ, মনে রাখবেন, একটা কথাই বলবো, বিখ্যাত লেখকের উক্তি আছে, ইফ ইউ সি দ্য ওয়ার্ল্ড উইথ অ্যান ব্লু গ্লাস, তুমি যদি একটা নীল কাঁচের মধ্য দিয়ে এই বিশ্বটাকে দেখো, দ্য ওয়ার্ল্ড ইজ ব্লু, পুরো বিশ্বটা নীল বলে মনে হবে। ইফ ইউ সি দ্য ওয়ার্ল্ড উইথ অ্যান হোয়াইট গ্লাস, তুমি যদি একটা সাদা কাঁচের মধ্যে দিয়ে এই বিশ্বটাকে দেখো, দ্য ওয়ার্ল্ড ইজ হোয়াইট, পুরো বিশ্বটা সাদা বলে মনে হয়। ইফ ইউ সি দ্য ওয়ার্ল্ড উইথ অ্যান ব্ল্যাক গ্লাস, তুমি যদি কালো কাঁচের মধ্যে দিয়ে বিশ্বটাকে দেখো, দ্য ওয়ার্ল্ড ইজ ব্ল্যাক, পুরো বিশ্বটা কালো বলে মনে হয়। তাহলে আমরা চশমা তো পরিনি, আপনি পড়েছেন, আমি তো পরিনি, আমিও পড়েছি, আমরা সকলে পড়েছি। উই হ্যাভ অলসো ওয়্যার এ ফলস গ্লাস, আমরা সব সময় মিথ্যের চশমা চোখে দিয়ে আছি, যার জন্য দ্য ওয়ার্ল্ড ইজ ফলস, পুরো বিশ্বটা মিথ্যে বলে মনে হয়। আমি আশ্চর্য হয়ে যাই, বড় লজ্জা লাগা দরকার আমাদের। লজ্জাটা কি জানেন, সারা ভারতবর্ষ শুধু নয়, গোটা বিশ্বের যত নামি দামি খেলোয়াড় আছে তাদের মধ্যে একজন নামকরা খেলোয়াড়, সে হচ্ছে বিরাট কোহলি। তাকে সবাই চেনে। বিরাট কোহলিকে চেনে না এরকম মানুষ জগতে পাগলেও চেনে, যে বিরাট কোহলি ক্রিকেট প্লেয়ার, কি যার মিনিটে মিনিটে কোটি টাকা রোজগার। বিরাট কোহলির মতো প্লেয়ার, সে গিয়ে বৃন্দাবনে ব্রজের ধুলোতে গড়াগড়ি দিচ্ছে।
বিরাট কোহলির মতো প্লেয়ার, যার নাকি বিশ্বের সব কটা দেশে যার নাগরিকত্ব নেওয়া আছে, যে একটা দেশ যদি বন্যায় ডুবে যায় বা নষ্ট হয়ে যায়, আমি পরের দেশে গিয়ে বাস করব। যে নাকি চাঁদে জায়গা কিনে নিয়েছে, কবে বসবাস হবে তার ঠিক নেই, সে গিয়ে বৃন্দাবনে ব্রজের ধুলিতে গড়াগড়ি দেয়, আর আমি কীর্তন শুনতে আসি, পায়ের থেকে জুতোটা খুলে হরিনামের আসনে উঠতে আমার বড় কষ্ট হয়। মনে করবেন আমার কথাগুলো। সরকারি বেসরকারি অনেক উচ্চ পদস্থ বড় বড় অফিসারদের সঙ্গে আমার খুব ভালো সখ্যতা আছে, আমরা আলোচনা করি বসে। হ্যাঁ, আমি যখন কথা তার সামনে বলি, বলার পরে আমি এমন অনেক মানুষকে দেখি যারা আমার সামনে বসে চোখ থেকে ঝরঝর করে জল পড়ছে, বলছে স্যার তাহলে জীবনে কি করলাম। হ্যাঁ, আজকে আমি অন্য মানুষকে ঠকিয়ে তার কাছ থেকে টাকা নিয়ে গিয়ে নিজের স্ত্রীর জন্য সোনার হার কিনে নিয়ে গেলাম, আমি একবার বুঝে দেখলাম না যে হারটা আমি আমার স্ত্রীকে অন্যের কাছ থেকে ঠকিয়ে কিনে নিয়ে গেলাম, এটা চুরির পয়সা, এটা চুরি করে কিনে নিয়ে গেছি। সৎ পথে করিবে ভ্রমণ যদিও হোক দেরি, অসৎ নারীকে করিব না বিয়ে যদিও হোক সে পরি। তাই জীবনে যাই করুন না, কোনোদিনের জন্য অসৎ উপায়ে অসৎ পথে কারোর সঙ্গে গা মেলাবেন না। যত কষ্ট হোক, দুঃখ ঠিক আসবে, মনে রাখবেন ঘাসের দানাটা ছোট হতে পারে, ঝড়ের সময় নুয়ে যায়, গোড়া থেকে উপড়ে যায় কি যায় না, কিন্তু ঝড় থেমে গেলে আবার, নচিকেতার বিখ্যাত গান ছিল না, একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। মনে রাখবেন, আজকে আমেরিকার মতো জায়গায় দাঁড়িয়ে সনাতন হিন্দু ধর্মকে সব থেকে স্বচ্ছ এবং সব থেকে পবিত্র ধর্ম বলে আমেরিকার সরকার ঘোষণা করেছে। আর আপনারা সেই ধর্মের মানুষ হয়ে, আমরা সেই ধর্মের মানুষ হয়ে নিজের ধর্মকে সম্মান করতে আমাদের বড্ড কষ্ট হয়, খুব কষ্ট হয়। তাই মনে রাখবেন, জীবনে যা কিছু করছেন, যা কিছু করবেন, চলে যাওয়ার আগের মুহূর্ত হলেও সব কিছুর হিসেব দিয়ে আপনাকে এখান থেকে যেতে হবে। হ্যাঁ, সোনার গয়নার মজুরিতে 25% ছাড় শুনে আমার মা একবার টাকা বগলে করে নিয়ে ছুটে চলে গেছে অঞ্জলি জুয়েলার্স। 25% ছাড় না। আমি মাকে বললাম কোথায় যাচ্ছ, বল ড্রাইভারকে বল গাড়ি বের করতে, আমি বেরোবো। কোথায়? সোনা কিনতে, একবার সোনা কিনে নেবো। রাত জাগা পয়সা দিয়ে একবার সোনা কিনে নিয়ে বাড়িতে চলে আসছে, 25% ছাড়। আমি বলি মা, এই 25% ছাড় কিন্তু শেষ দিনে সঙ্গে থাকবে না। তুমি জীবনে যদি হরিনাম আশ্রয় করতে পারো না, অন্তর থেকে একবারও যদি বলতে পারো, তোমার জীবনের 100% ছাড় হয়ে যাবে। হরি বল, হরি বল। 100% ছাড় হয়ে যাবে। হ্যাঁ, কেন? তুমি যদি বাড়িতে একটা আমের গাছ লাগাও না, সেই আমের গাছের ফল নেওয়ার জন্য সবাই দৌড়ে আসবে। জীবনে যদি একটা পাপ গাছ লাগাও না, কেউ ফল নেয় না। যদি গায়ে একটা ফোড়া হয়, সবাই এসে বলে কি কষ্ট হচ্ছে, এই তো ওষুধ দিলে ঠিক হয়ে যাবে, দুদিন পর ঠিক হয়ে যাবে। সবাই উহু আহা করবে, ব্যথা তোমাকেই নিতে হবে। কেউ নেয় না ব্যথা, ব্যথা তোমাকেই নিতে হয়। মনে রাখবেন, সব সময়ের জন্য জগতে যা করছেন, যা করবেন, অনেক জীবনে বড় বড় মানুষের সান্নিধ্যে গিয়েছে, অনেক বড় বড় মানুষ, তারা ভক্ত, ভগবানকে ভালোবাসে, নিরামিষ খায়, ভগবানকে শ্রদ্ধা করে। কেন জানেন? ঈশ্বরকে শ্রদ্ধা না করলে জীবনে বড় উঁচু জায়গায় পৌঁছানো যায় না। আইজ্যাক নিউটনের মতো মানুষ যদি গীতা পড়তে পারে, বিশ্বের শ্রেষ্ঠ বিজ্ঞানী, দ্য ওয়ার্ল্ড ফেমাস সায়েন্টিস্ট, তিনি যদি গীতা পড়তে পারেন, আপনি পারবেন না? আপনি কি তার থেকে উপরে চলে গেছেন নাকি? হ্যাঁ, আইজ্যাক নিউটন গীতা পড়ে, আর আমাদের পাশে বল্টুর ছেলে, বল্টুর বাপ চায়ের দোকানে বসে আড্ডা দেয়, ধুর ভগবান বলে কিছু নেই, মানে ও তার থেকে উপরে উঠে গেছে। চিন্তা করে দেখবেন, পড়বেন, মনীষীদের জীবনী পড়বেন, ভালো ভালো মানুষের কথা পড়বেন। আমি সব ধর্মের ধর্মগ্রন্থ পড়ি, আমার কাছে কোরআন আছে, বাইবেল আছে, ত্রিপিটক আছে, আমি সব পড়ে পড়ে দেখি। ত্রিপিটক 3টে পিটক তো হয় না, সূত্র পিটক, বিনয় পিটকটা আছে, অভিধর্ম পিটক অনেক বড়, ওটা কিনা সম্ভব নয়, এক ঘর বই। এই দুটো পিটক কাছে রেখেছি, বৌদ্ধদের ধর্মগ্রন্থ। আমি সব চোখ বোলাই সময় পেলে, কেন জানেন তো? খোঁজার চেষ্টা করি। ভারতবর্ষের যত নদীগুলো দেখছেন আপনারা, নদীর নাম কি বলো বলো বলো? গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদা, সিন্ধু, কাবেরী আছে? আচ্ছা, কোন নদীর নাম কি আছে? রিজিয়া, সুলতানা, আয়েশা, ফারহানা আছে?
আচ্ছা দেখ আছে নদী আছে এরকম আছে নেই। এখানে প্রমাণ হয়ে যায় সনাতন ধর্ম কত প্রাচীন। নতুন করে বলার মতো কোনো অবকাশ থাকে না। শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম। আনন্দ কিশোর নাম জপে যাবে, ওই জন্যই বললাম কথাটা, নাম জপে যাবে গোলক ধামে, শোকতাপ হবে দূর শ্রীহরি নামে। নাম জপে যাবে গোলক ধামে, শোকতাপ হবে দূর শ্রীহরি নামে। একটা বন্ধু আছে আমার, ওর বাড়ি হচ্ছে মেক্সিকো, তোর নাম হচ্ছে কার্লোস মোরালেস। ফেসবুকে পরিচয় হয়েছে আমাদের। ওর বর্তমান নাম হয়েছে কমল দাস। হ্যাঁ, ওই ইংরেজ, ওই ইস্কনে আশ্রয় নিয়েছে, হরিনাম গায়, হরে কৃষ্ণ বলতে পড়ে হরে কৃষ্ণা। হ্যাঁ, মুখ টুক বেঁকিয়ে একবারে ঘাম টাম ঝরে ফেলে একবারে, কি কষ্ট বেচারা। মেক্সিকোর মতো জায়গায় ওর বাবার এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস আছে, ও হরিনাম নিয়ে নিয়েছে। আর আমার বাপ একটা 20,000 টাকার কোম্পানির চাকরি করে। আমি বলি 2 লাখ টাকার মোটর সাইকেলে 50 টাকার তেল। নাম জপে যাবে গোলক ধাম, শোকতাপ হবে দূর শ্রীহরি নামে। সাধন সিদ্ধি হবে, পূর্ণ হবে মনস্কার। সাধন সিদ্ধি হবে, পূর্ণ হবে মনস্কার। তোমাদের সাধন সিদ্ধি হবে, পূর্ণ হবে মনস্কার। সাধন সিদ্ধি হবে, পূর্ণ হবে মনস্কার। গৃহ হবে ব্রজধাম। শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম। গাহনা গাহনা একটু একটু করে রহিদাস বড় হয়েছে, যৌবনে পা দিল। ধীরে ধীরে রহিদাসের উপযুক্ত সময়ে রহিদাসের বিয়ে দেওয়া হলো স্ত্রীকে সুশীলা দেবী। 3 বছর সংসার করার পরে রহিদাসের একটা পুত্র সন্তান জন্ম হয়েছিল। সন্তানটার নাম হচ্ছে রামদাস। হ্যাঁ, আর এই রামদাস সন্তানকে সংসারে রেখে গুরুদেবের কাছে গিয়ে রহিদাস বলল, গুরুদেব আমি কি করে সংসার চালাবো? গুরুদেব বলল, প্রত্যেক দিন তুমি জুতো বানাবে 2 জোড়া করে, 1 জোড়া বিক্রি করবে, আরেক জোড়া দান করবে। হ্যাঁ, আর যেমন গুরুদেব শিখিয়ে দিয়েছে রহিদাস সেভাবেই সংসার চালায়। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করে সংসার চলতে চলতে আজকে রহিদাসের বয়স হয়ে গেছে। ভগবানকে বলছে, প্রভু অনেক হয়ে গেছে, আমি এবার তোমার চরণতলে যেতে চাই। ভগবান বলছে, তুমি চলে আসবে রহিদাস, এসো। কোথায়? তুমি আসবে হস্তিনাপুরে, আমি আছি। যুধিষ্ঠির মহারাজ রাজসূয় যজ্ঞ করছে, আমি চরণ ধোয়াবো সকলে, তুমি আসবে, তোমার সঙ্গে আমার মিলন হবে। আর যেই বলেছে তখন রহিদাস বলছে, প্রভু তোমার চরণে তো আমি যাব, কিন্তু যাওয়ার আগে বৃন্দাবনের অপ্রাকৃত সেই রাসলীলা মাধুর্যের সৌন্দর্য আমি একবার দেখতে চাই। হ্যাঁ, আমি ছোট্ট করে একটু আস্বাদন করাবো। তারপর মাধুর্য ভগবানের চরণে দিয়ে রহিদাসকে যেমন বিশ্রাম করতে হবে। আমাদেরকে অনেক দূর যেতে হবে, বহু রাস্তা। আগামীকাল ফারাক্কা থেকে আরো 40 কিলোমিটার যাব মালদা। হ্যাঁ, যাক, আমি বলতে গিয়ে বলবো
রাধা গোবিন্দ মন্দির কমিটি এত কষ্ট করে হরিনাম করাচ্ছেন। আজকে বিগত 5-7 দিন ধরে হরিনাম হচ্ছে। আপনারা যেমনভাবে সকলে ছুটে এসেছেন, আসবেন, প্রত্যেক বছর এইভাবে সাহায্য সহযোগিতা করবেন। আর সকলে ছুটে এসে এই মন্দির প্রান্তে বছরে এই দিনগুলোতে সকলের সম্মুখে দাঁড়াবেন, ওদেরকে সাহায্য করবেন। হ্যাঁ, রহিদাস দাঁড়িয়ে পড়েছে, ভগবানের রাসলীলা মাধুর্যের সৌভাগ্য দর্শন করছে। আমরা বলতেই পারি কি, মুরলের গান পঞ্চমতা, মুরলি গান পঞ্চমতা, মুরলের গান পঞ্চমতা, মুরলি গান পঞ্চমতা, মুরলের গান পঞ্চম। হো বাঁশি বাজল রে, বাঁশি বাজল বাঁশি বাজে 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 বাঁশি বাজে রই, কি বাঁশি বাজে ওই, বলে রাধা কই, বাঁশি বাজে ওই, বলে রাধা কই। মুরলের গান পঞ্চম তান, মুরলি গান পঞ্চমতা, মুরলের গান পঞ্চম তান। মুরলি গান পঞ্চমতা, বলি কুলবতী মন চড়িল রে, কুলবতী মন চুরি করিল, কুলবতী চিত চুরি করে। বলি মোর মনে বাঁশি বাজিও না আর, হরি হরি বল, মোর মনে বাঁশি বাজিও না আর। এবার গোবিন্দ দাসের হিয়া জন জন, গোবিন্দ দাসের রহিয়া জড জড, গোবিন্দ দাসের হিয়া জন জন। গোবিন্দ দাসের রহিয়া জড জড, বাঁশিতে শুনিতে উজানো রে, উজানো রে, উজানো রে। গোবিন্দ দাসের হিয়া জন জন, বাঁশিতে শুনিতে উজানো রে, উজানো রে, উজানো রে। ফেরত রাতি ওই ছন ভাতি, তো রাতি ওই জনপতি, শ্যাম মোহন মদনে মাতি রে, শ্যাম বাহন মদনে মাতি রে, শ্যাম মোহন মদনে মাতি রে। শ্যাম বাহন মদনে মাতি রে। আজ মুরলীর গান পঞ্চমতা, মুরলীর গান পঞ্চমতা, মুরলীর গান পঞ্চমতা। মুরলীর গান পঞ্চমতা, কুলবতী চিত চরণী, কুলবতী চিত চরণী, মন চুরি করিল, কুলবতী চিত নাই গৌর হরি বল। কুলবতী চিত চরণী করিল রে, করিল রে, করিল রে। এইভাবে বৃন্দাবনের রাসলীলা কইল আরম্ভ, বৃন্দাবনের রাসলীলা রাসলীলা হইল আরম্ভ, বৃন্দাবনের রাসলীলা কইল আরম্ভ। বৃন্দাবনে রাসলীলা হইল আরম্ভ। কোন গোপী নাচে গায়ে কেহ ধরে তাল, গায়ে কেহ ধরে গান, হব কোন গোপী নাচে গায়ে কেহ ধরে তাল, কোন গোপী নাচে গায়ে কেহ ধরে গান। মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল বল। বৃন্দাবনের রাসলীলা কইল আরম্ভ, বৃন্দাবনে রাসলীলা হইল আরম্ভ।
হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলী অগো হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলী হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলী মধ্যে মধ্যে যশোদানন্দন বনমালী দেখো বৃন্দাবনের রাসলীলা কইল আরম্ভ বৃন্দাবনের রাসলীলা কইল আরম্ভ বৃন্দাবনের রাসলীলা কইল আরম্ভ গোপিকার কাঁধে বাহু হেলি কুতুহলে গোপিকার কাঁধে বাহু হেলি কুতুহলে আমারও নিকটে কৃষ্ণ সবে গোপী বলে দেখো বৃন্দাবনের রাসলীলা কইল আরম্ভ বৃন্দাবনের রাসলীলা কইল আরম্ভ বৃন্দাবনের রাসলীলা কইল আরম্ভ গোপিকার কাঁধে বাহু হেলি কুতুহলে গোপিকার কাঁধে বাহু হেলি কুতুহলে আমারও নিকটে কৃষ্ণ সবে গোপী বলে বৃন্দাবনের রাসলীলা তাই কইল হরি আরম্ভ বৃন্দাবনের রাসলীলা কইল আরম্ভ বৃন্দাবনের রাসলীলা কইল আরম্ভ বৃন্দাবনের রাসলীলা কইল আরম্ভ শত কোটি গোপী লইয়া রাস বিলাস গোপী লইয়া রাসবিলাস শত কোটি গোপী লইয়া রাস বিলাস শতকোটি গোপী লইয়া রাসবিলাস আনন্দে নৃত্য করে গোবিন্দ দাস বলো বৃন্দাবনের রাসলীলা কইল আরম্ভ বৃন্দাবনের রাসলীলা কইল আরম্ভ বৃন্দাবনের রাসলীলা কইল আরম্ভ আরম্ভ বলে ভাই রাধা কৃষ্ণ যুগল ভগবান কি জয় দাঁড়িয়ে দিতে হবে। আচ্ছা তোমাদের কি ওই দধি ভান্ডার আছে নাকি? নেই নেই তো ঠিক আছে, হ্যাঁ শুধু কথা শব্দ ঠিক আছে। ভগবানকে যুগলে রাখতে হবে। কেন যুগলে রাখতে হবে? যেহেতু মন্দির, যদি ভগবান এখান থেকে চলে যেত তা যুগল ভেঙে দেওয়া হতো, তাই তো। কিন্তু মন্দির যেহেতু, তাই যুগলে রেখেই দিতে হবে। হ্যাঁ, তাই আমরা বলতে পারি একসঙ্গে একযোগে করে রাস জাগরণে নিকুঞ্জ ভবনে এলু আওয়ালস ভরে রাস জাগরণে নিকুঞ্জ ভবনে এলু আওয়ালস ভরে সুতল কিশোরী পাপনা পাশরী পরানো নাথের করে সুতল কিশোরী। আচ্ছা আমি স্বয়নটা দিয়ে দিচ্ছি একদম কি। হ্যাঁ, ধনী ধনী অপরূপ দেখো শিয়াবা ওগো ধনী ধনী অপরূপ দেখো শিয়াবা নীতি যায় ধনী চন্দ্র বয়ানী শ্যাম অঙ্গে দিয়া পা নাগরের বাহু বিথান করেছে সীতান বেশভূষা নাগরের বাহু বিথান করেছে সীতান বেশভূষা পরিহাস করি নাহি মনে চিতে নাহি ভয় পায় মনে রাস জাগরণে যুগল শোভা তাই দাস জগন্নাথে ভনে রাস জাগরণে যুগল শোভা তাই দাস জগন্নাথে ভনে বলি যুগল যেন ভাঙায় না এমনি থাকুক রাধা গোবিন্দ এমনি থাকুক রাধা গোবিন্দ যুগল ভাঙিলে আর হবে না এমনি যেন ভাঙায় ভাঙিলে যুগল আর হবে যুগল যেন